একটি সোনালী ট্রফির পেছনে ছুটে একটা ছেলে তার পুরোটা জীবন বিলিয়ে দিল, নিজের শরীরটাকে ভেঙে চুরমার করল দিনের পর দিন। ইনজুরির ধাক্কায় যখন সে মাঠের বাইরে ছটফট করছিল, তখন চোখের সামনে দিয়ে অন্য কাউকে সেই ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখলে কেমন লাগে, তা হয়তো আমরা সাধারণ দর্শকেরা কখনোই বুঝব না। আমরা কেবল টিভির পর্দায় একটা দলের হার দেখি, একজন তারকার কান্না দেখি, কিন্তু সেই কান্নার আড়ালে থাকা বুক ভাঙা হাহাকার আর অবহেলার যন্ত্রণা আমাদের চোখ এড়িয়ে যায়। আর তাই অনেকেই খুব সহজে বলে দেন সে নাকি মাঠে পড়ে থাকা নাটক করে টাকার পেছনে ছুটে নিজের ক্যারিয়ার ধ্বংস করছে। কিন্তু প্রতিবার ইনজুরির বিষাক্ত ছোবল থেকে ফিনিক্স পাখির মতো তার আবার মাঠে ফেরার পেছনে যে কি তীব্র জেদ কাজ করত, তা কজনই বা দেখেছে। আমরা কথা বলছি ব্রাজিলের রাজপুত্র নেইমার জুনিয়রকে নিয়ে। সৃষ্টিকর্তা তাকে অসাধারণ ড্রিবলিং আর জাদুকরি পায়ের কাজ দিয়ে কোটি ভক্তের ভালোবাসা উপহার দিয়েছেন, কিন্তু তার ভাগ্যলিপিতে হয়তো একটা বিশ্বকাপ লিখেননি। আর এই একটি অধরা স্বপ্নই তাকে ফুটবল ইতিহাসের এক ট্র্যাজিক নায়কে পরিণত করেছে। তার গল্পটা কেবল গোল করার গল্প নয়, বরং বারবার সাফল্যের খুব কাছে গিয়েও শূন্য হাতে ফিরে আসার এক নির্মম উপাখ্যান। ১৯৯২ সালের ৫ই ফেব্রুয়ারি ব্রাজিলের এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নেইমারের জীবনটা শুরু থেকেই ছিল কঠিন। মাত্র ৪ মাস বয়সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই শিশুর শৈশব কেটেছে চরম অভাবে। বিদ্যুৎ বিল দিতে না পেরে মোমবাতির আলোয় রাত কাটানো কিংবা এক বিছানায় পুরো পরিবার গাদাগাদি করে ঘুমানোর দিনগুলোতেও নেইমারের সঙ্গী ছিল ফুটবলের প্রতি এক অদ্ভুত ভালোবাসা। ফুটবলার বাবার ইনজুরিতে শেষ হওয়া ক্যারিয়ারের অপূর্ণ স্বপ্নটাই যেন ডানা মেলতে শুরু করেছিল ছোট নেইমারের প্লাস্টিকের বল কিংবা মোজা পেঁচানো গোল্লা দিয়ে খালি পায়ে ড্রিবলিং করার মধ্য দিয়ে। মাত্র ১১ বছর বয়সে সান্তোসের নজরে আসার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সান্তোস থেকে বার্সেলোনায় পাড়ি জমিয়ে লিওনেল মেসির সাথে বিশ্ব কাঁপানো জুটি গড়লেও নেইমারের মনে সবসময় তাড়া করে বেড়াত দেশের হয়ে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে যখন পুরো ব্রাজিলের কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ ২২ বছরের নেইমারের কাঁধে, তখন কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে এক নির্মম ফাউলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। মাত্র ২ সেন্টিমিটারের জন্য পঙ্গু হওয়া থেকে বেঁচে যাওয়া নেইমার যখন হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছিলেন, তখন জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় তার দল। এরপর ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যাওয়ার পর প্রতিপক্ষের হিংস্র ফাউলের কারণে প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সময়ে তার পায়ের মেটাটার্সাল হাড় ভেঙে যেত। ক্রাচে ভর দিয়ে গ্যালারিতে বসে দলের হার দেখার সেই যন্ত্রণার দিনে ফুটবল বিশ্ব তাকে কাচের তৈরি খেলোয়াড় বলে ট্রল করলেও কেউ দেখেনি অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন নিয়ে তীব্র ব্যথা চেপে তার মাঠে ফেরার লড়াই। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও বেলজিয়ামের গোলরক্ষকের অতি মানবীয় সেভের কাছে কোয়ার্টার ফাইনালেই থমকে যায় তার স্বপ্ন, আর দুনিয়া জুড়ে ভেসে আসে তাকে নিয়ে হাজারো মিম আর উপহাস। সবশেষে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৩০ বছর বয়সী নেইমার প্রথম ম্যাচেই গোড়ালি মচকে যাওয়ার পর দিনরাত থেরাপি নিয়ে নকআউটে মাঠে নেমেছিলেন শুধু দেশের জন্য। ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে এক চমৎকার দলীয় বোঝাপড়ায় ডিফেন্ডারদের বোকা বানিয়ে নেইমার যখন গোল করলেন, মনে হচ্ছিল এবার বুঝি নিয়তি তার দিকে ফিরে তাকিয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঠিক ১১৬ মিনিটে ক্রোয়েশিয়া গোল শোধ করে এবং টাইব্রেকারে পেনাল্টি শুটআউটে নেইমারের শট নেওয়ার আগেই ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। কয়েক মিনিট আগের আনন্দের রেশ কাটিয়ে নেইমার মাঝমাঠে বসে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন। ফুটবল তাকে অর্থ, খ্যাতি আর ভালোবাসা সবই দিয়েছে, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চাওয়া, সেই সোনালী ট্রফিটা বড্ড নির্মমভাবে কেড়ে নিয়েছে পরপর ৩ বার। ইতিহাস হয়তো ট্রফি জয়ীদের মনে রাখবে, কিন্তু ফুটবল রোবটের খেলা নয়, এটি আবেগের ক্যানভাস। আর সেই আবেগের আদালতে নেইমার চিরকাল এক অপরাজিত যোদ্ধা হিসেবেই থাকবেন। ট্রফি না পেয়েও তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে যে জাদুকরী স্থান করে নিয়েছেন, তা অনেক বিশ্বকাপ জয়ীর ভাগ্যেও জোটে না। কারণ নেইমার ফুটবলের চিরায়ত সৌন্দর্য আর শৈল্পিক রূপটাকে বাঁচিয়ে রেখেছেন। মাঠের সবুজ ঘাস আর গ্যালারির কোটি চোখ সাক্ষী দেবে, এই ফুটবল বিশ্বে একজন রাজকুমার এসেছিলেন যিনি ট্রফি ছুঁতে না পারলেও কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন। তিনি নেইমার, বিশ্বকাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং নিঃসঙ্গ এক অমর যোদ্ধা।